ফলা ফান্ডে মাইয়া ফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইব এটা গত সরকারের আমলে শিখাইছে, ঠিক কিনা কম? সাদ্দর বিছাইব কেমনে, সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে, তো সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেওয়ার লগে লগে ফলা মাইয়াও লাভ হয়। এইটি হইল আমরা দেশের শিক্ষা, ঠিক কিনা কম? তো এই সরকার গত সরকার থাহনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি, তারা আইয়া ভর্তা বানাইয়া কোনো মতে ভর্তা খাইয়া গেলাম আর কি কয়দিন। বিষয়টা কি এরকম? এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া। এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন, এখানে ছেলেরা হাফেজ হবে, এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরহেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসাবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন। সবাই কোন আমিন। এই জন্য জিয়াউল কোরআন মাদ্রাসা। আমি যেটা বলতেছিলাম, তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালায়। নবীজি বলে, আরে এটা কি, মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে, এটা কেমন কথা? নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনারও শুরু করা দরকার। তখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে ডেকে বলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিলেন, খুব মনোযোগের সাথে শুনেন, এই ব্যাপারে কোনো আপিল করা যাবে না, নিজের মতামত পেশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, নাক গলানো যাবে না। তুমি যদি ইমানদার হও, মুসলমান যদি হও, তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে, নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে। এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আপনি মন মতো হইলে মানবেন, আর মন মতো না হইলে মানবেন না, এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আন নাই। আপনি যদি ঘোষণা দিয়ে কোন যে হুজুর আমি যদি সবজি মান্যা পারতাম না, তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে যাবেন না। আপনি তো ভালা ভালা বেড়াই, তো কাফের আছে। আমি যে মালয়েশিয়া গেছিলাম, কতটা ভালা ভালা বেড়াই, আমার এই হেতান্ডিরে কাটলে আমার মতো 5-6 জন বানান যাইব। যে গেলাম কিও কয় কাফের, কোনো সমস্যা নাই, আল্লাহ মানে না, নবী মানে না। আমার চাইতে বড় বড় বেড়ায়, এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং, তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা, এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন, বিল গেটস বলেন, তারপরে ওই যে স্টারলিংকের যে মালিক কিনা, হ্যাঁ, ইলন মাস্ক, এই তো মাশাআল্লাহ সচেতন ফলাফাইনা আছে এখনো। ইলন মাস্ক এই বাংলাদেশের আর পৃথিবীর ভিতর অন্যতম একজন সেরা মানুষ, ধনী মানুষ ইলন মাস্ক। তারপরে আপনার আম্বানি, আদানির গ্রুপের মুকেশ আম্বানি, তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি, আদানি, তারপরে পৃথিবীর বিল গেটস, যত বড় বড় ধনী, একজনও কইলাম মুসলমান নাই। এই যতজনের নাম কইলাম সব কাফের। তো টেহাডি তারার কাছে, বড় বিল্ডিংটি তারার কাছে, শৈলও তারার মোড়া, আরামে থাহে জন্য ইসলাম। এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই, একদিন একটু পরেও ডুবে নাই, ঠিক কিনা কম? জোরে কইয়ান, ধুম ধরে থাকেন না হুজুর, লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, শরীরটা লইয়া বই রয়েছেন কিতা, শরীরটা কামও লাগাইবেন না, যাতা দিয়ে লইয়া পড়বেন, আওয়াজ ডারে আর কি, আবার তারেনি যাতা দিয়া লাংছে, সে সহ্য করতে পারতো না। হ্যাঁ, মার হাবা কয় না রে, জোরে কন মার হাবা। তাহলে এই যে ধনী মানুষটি, এটি কি মুসলমান না কাফের? কথা কয় না। টেহাওয়ালা কি মুসলমান না কাফের? বাড়িওয়ালা কি মুসলমান না কাফের? দামি দামি গাড়িওয়ালা কি মুসলমান না কাফের? এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নেই। তো আপনি ইসলাম যদি মানতে হয়, আল্লাহর বিধান, নবীর তরিকা বুঝা শূন্য মারবেন। একেবারে সহজ কথা যেটা, আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান, নাগাইশের হিসাবের কথা মানন লাগতো না, কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে, নবীর সুন্নাহ তরিকা আপনাকে মানতেই হবে। আপনি কারো কথা মানেন আর না মানেন, আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো, না মানার মতো আপনার কোনো সুযোগ নাই, আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান। এজন্য আমি প্রায় বলি, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কম? আপনি যদি মুসলমান হইতে চান, আপনি ইসলামের মন মতো হইতে হবে, যেটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন। আর না মানতেন চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাবেন গা। ভালা ভালা বেড়ায় কাফের আছে,
তারার লোক আপনিও থাকিয়া দেখেন আরও ভালোন যায়নি, চেষ্টা করেন। কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মানতেই হবে, ঠিক কিনা কর? এক নাম্বার কথা। এখন আল্লাহর বিধান হইল, খুব খেয়াল করেন, আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে। বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে, এই তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা তার কোনো দাম নাই, এরকম মনে করো না। এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত, তাদের আমানত তোমরা রক্ষা করবা, তাদের জীবনের নিরাপত্তা দিবা। সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ ব্যবসা করবে, কেউ দোকান বাকি খাবে, কেউ দোকানদার হবে, কেউ কাস্টমার হবে, কেউ কন্ট্রাক্টর হবে, কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে। এটাই বাস্তবতা। কেউ হবে শ্রমিক, কেউ হবে মালিক, কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে। এটাই তো বাস্তবতা। আমি পাঞ্জাবি গাও দেন, আরেকবার পাঞ্জাবি সিলাইব। আমি দোহানতে কাপড় কিনে আনাম, আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে, আরেকবার গৃহস্থী করব, আরেকবার এই কৃষি কাজ করব, আরেকবার গরু ফালবো। আমরা কুরবানি ঈদের সময় গরু কিনে আনাম। এটা হলো স্বাভাবিক নিয়ম। সব এক কাম করতো না, সবাই ফিরসাব হইতো না, সবাই ওয়াজ হইতো না, আর সবাই বক্তা হইতো না। কেউ বক্তা হইব, কেউ শ্রোতা হইব। এই ভাগ এগুলা কোনো মানুষ করে নাই। কে করেছেন? কারণ নাইলে সমাজ টিকবে না। যদি সব এক জায়গা তৈরি যায়, কারে কারায় মানে, কার ডাক কেডা শুনে, কেউ কথা শুনতো না, কেউ মানতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কেউ রে গরিব বানাইছে, কেউ রে ধনী বানাইছে, কেউ রে ব্যবসায়ী বানাইছে, কেউ রে কাস্টমার বানাইছে, কেউ রে দোকানদার বানাইছে, কেউ রে কৃষিকাজ করে, কেউ জোতা শিলায়, কেউ জোতা ফাও দেয়। এই এমনি মিলজিল করে চলতে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি করলেন? নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুইটা শ্রেণীর মানুষ তৈরি করলেন, পুরুষ এবং মহিলা। নারী এবং পুরুষ দুই জাত। এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন? আল্লাহ কয় সবাই সমান, সবার অধিকার ন্যায্য। আমি ন্যায্য অধিকার সবাইরে দিলাম। সমান আর ন্যায্য এক কথা না। আপনি সমান হবে না। আপন এই যে 5টা আঙ্গুল সমান না, কিন্তু 5টা আঙ্গুলের দরকার আছে নাকি নাই? এইটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, কথা কয় না, এটারে কয় এই কনিষ্ঠা, এটারে কয় বৃদ্ধা। এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম, ঠিক কিনা কয়? কারণ এই বড় আঙ্গুলটায় যদি কাও তোমরা 60 জন যেই শুধু আমি না থাকলে টের পাইল, লগেরটা যদি কাছে তৈলে আমি না থাকতে চাই না কিরকম। বড় আঙ্গুলটা যে বড় এটা বোঝা যায় কেমনে? শুধুটি আছে দেখতে না, ঠিক কিনা কও? ও এই 5টা আঙ্গুলের ভিতরে 5টা কি সমান না? একটা বড়। আমার কথা কয় না তো, কথা কইতেন না। আমি সাইডুগুল তো গুছাই আনছি, বাত্তির তো লান্দার কি তারে এই ফসল আপনি ধরেন, আঙ্গুল ধরেন, ফসল ধরেন। আপনি কি সব দিয়ে এখন কয়টা বড়, কয়টা? একটা। আচ্ছা এটা যে বড়, এই আমার ওই আঙ্গুলটা বড়, বড় নি রে? আচ্ছা এটা বুঝলাম কেন এটা যে বড়? ওই লগের দুইটা ছুটি দেখ কেন এটা বুঝা লাইছি বড়। আর যদি একটাও না থাকতো আমি কি কইতাম পারলাম বলে আমার এই আঙ্গুলটা বড়? আমি যদি কইতাম আমার এই আঙ্গুলটা বড়, বাইশগুলো আছে তো একটা, এইটা আবার এইটা কিতা, ঠিক রে? তাইলে 5টা আঙ্গুল আছে দেখা আমি বুঝছি একটা বড়। এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখা আমরা কইতাম পারিম কারা বড় কারা ছোট, ঠিক কিনা কও? 5টা ভাই আছে দেখা বড় বেড়ারে বড় ভাই কয়, ঠিক নি রে? যদি এক ভাই থাকতো এবার কেউ কইল নইতে বড় ভাই, কইল হইলে ইয়ার ফুতে, দুই চার ফুতে। কারণ এই এবার বড় ভাই কইল কারণ তো আছে একজন, তো তারে বড় ভাই কইব কিন্তু 5টা, তাহলে একটার দাম বেশি। সমাজে সব মানুষ আছে বলে আমরা যারা ভালো মানুষ আমাদের দাম বেশি। তারপরে নবীজি কি কয়? কয় শুনো, সবাই সমান হবে না, পৃথিবীতে সবাই সমান হয়ও না। এটা হইলে কেয়ামত হয়ে যাবো। নদী আর খাল যদি এখন মানুষ আছে গায়, তো কোনটা খাল কোনটা নদী আমরা বুঝাম কেমনে? ফহিরার দিঘি যদি একরকম হয়ে আছে গায়, কোনটা পুকুর কোনটা দিঘি আমরা বুঝা। সুবহানাল্লাহ কেন? তো দিঘি ছোট না বড়? পুকুর বড় না ছোট? তো পুকুর ছোট দেখে এটার আমরা পুকুর কই, আর বড় দেখে এটারে দিঘি কই। পানি বেশি যায় দেখে এটার আমরা গুমতি নদী কই, আর ওই যে সিফা দিয়া যে দিয়েছে এটার আমরা খাল কই। একটা আরো সিহন যেটা বাড়ির পানি নামে এটির আমরা ড্রেন কই। আমার কথা কয় না দিরে? ড্রেন কই নি রে? তুমি যদি কও ড্রেন ইয়া গুমতি নদী একে ধন্যটা দিয়ে পানি যায়, এই কথা কইলে দেখি বুদ্ধিমান না বেহতা?
তে বুঝ যারা ব্যাককল নতুন ঠিক রে। তাইলে নারী আর পুরুষ দুইজন যার যার অধিকার শেষে পাবে। কারণ আমরা বাংলাদেশও যখন ওই ইউনূস সরকার আইছে এবারে সব সংস্কার করতে চায়, লেখাপড়ার উন্নত করতে চায়, রাস্তাঘাট উন্নত করতে চায়, নদী যেটি বইয়া গেছে সেটি ড্রেজার দিয়া পরিষ্কার করিয়া ফাঁড়ি যেন দ্রুত দৌড় দিয়া যাই যায়, আমরার জন্য দেবিদ্দার বিংলাবাড়ি হেগুল দিয়া যেন কিটা হেফারো কোনটা গুঞ্জর এটির যেমন ফানি বাইয়া চাইয়া না পড়ে, আমরা গুল দিয়া যেন বুড়বুড়া দিয়ে যেন বাঙ্গা না পড়ে এবারের মতো এইটার লেগা খালডারে নদীটারে কাটতে সুন্দর করতে চায়। এবারে যখন সব সুন্দর করতে চায় তখন চিন্তা করলো যে আমরা দেশের যে মহিলারা তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে, তারারও একটু সুন্দরকরণ দরকার। এই জন্য কিছু মহিলারা একখানো করিয়া দুই একজন পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ বাস্তবায়ন অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি কইরা দিছে। এই কমিটির তারা ফুটফুট করেন না, ফুটফুট করে না, আমি ডর করে নাক টানেন না। তো এই যখন এইরকম যখন ইয়া করছে আপনার কমিটি করে দিছে, কমিটির তার আইনা সেইরা ডক্টর ইউনূসের কাছে কইছেন না এই পরিবর্তন। ডক্টর ইউনূসে ফইরা না ফইরা কইছে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, লেখাটা সুন্দর হয়েছে, এরা তাড়াতাড়ি কাম করো বাস্তবায়ন করো। এবার আসলে ফরছে না, ফললে এবারও সাহেবরা খাইয়া উঠলো কি তারে লেখছে এটার ভিতরে একটা লেখা লেখছে কয় ধর্ম মান, খুব খেয়াল করেন সিহন কথা, কয় ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হয়েছে, এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না, এই বৈষম্য দূর করতে হবে। এই কথা কইছে। ধর্মের নাম দিয়া নারীর উপরে মিলে বৈষম্য করতে আছে ইসলাম, মানে ধর্ম মানে কি ইসলাম, ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে। বেড়া ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো, মার অধিকার বলে কিচ্ছু ছিল না। মারে ফলা ভাইনে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিটটা বার করে দিত। মায়ে কইছে তুমি হেবেটারে নাচ বউ আমরার লেগে কিতা তুমি আর বয়াইয়া বয়াইয়া খাওয়াইতাম পারতাম না, বেডিরে বার করে দিছে। নারীর কোনো মর্যাদা নাই। নারীগুলা বেচা কিনা হইতো বাজারে, আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিনা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো। মেলামেশার পরে বাচ্চা আইতো ফেডে, তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির ঘরও ফেডো, বাচ্চাটা কেমনে থেকে চাইবিনি? কই কেমনে চায়াম? কয় আমরা সবাই মদ খাইয়া আমার দাসী তো গর্ভবতী হয়েছে, ফ্যাট বড় হয়েছে, এটারে ফুস দিয়া কাড়াম, বাচ্চাটা কেমনে থাহে ফ্যাট হইটা আমরা নাউজুবিল্লাহ কইতেন না। এইভাবে নারীর উপরে নির্যাতন করত। ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে, তারা বিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে? কয় কোরআন শরীফ আছে লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের গড় মাইয়াও দইছে ফলও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়া আডানা পাইতো গেরে, এটা হইল তার আর অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো জি ড্রাইভারের গড় ফলা ড্রাইভারের গড় হয়েছে, জি ড্রাইভারের গড় হয়েছে না, তো ফলার একটা দিব আল্লাহ কয়, তো ইয়ে আল্লাহ তো বেড়াইতের পক্ষে, আল্লাহ তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে। বেড়ারে দিব একটা, বেড়িয়েতে দিব আডানা। আল্লাহ এই কামটা কেমনে করলো? এটা হলো তারার নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তারার বুঝবালা। আমার কথা কথা তারার বুঝবালা, বুঝবালা কার? আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। তারা আহল হইছে, আল্লাহর দুষ ধরতে আইছে, আল্লাহ দিছে আডানা, আর তারা আল্লাহ মহিলারা 8 আনা দিছে, পুরুষরে দিছে 1 টাকা 16 আনা। এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ। অথচ তারা এইটা দেখছে যে এখনো কম দিছে, আরও কয় গুণ দিয়ে কত দিছে এইটা তার আর খবর নাই। ঠিক কিনা কও? আর যে একটা একটা করে আমরা প্রমাণ করব নারীরে কি আল্লাহ ঠকাইছে না জিতাইছে, একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন, তাইলে কথাটা কইতে আমার ভালো লাগবো। আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে, ডিব্বা যেমন দুম ধরে থাকেন না। আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনারে, আপনি কোনো বদলা বদলি করে নিচের তো কই না চাইয়া আপনার এখানে নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়া, বলেন মার হাবা। কইছে কইছে থাহনের মত নাম তো চায় না, মনে করছে হুজুরেরই নামাই দেয়।
কথা কইবেন মাহফিলে বলে মনোযোগের সাথে কথা শুনবেন কইবেন তো না বুঝবেন আমিন কর আমিন জুড়ে এখন ঠিকই আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে এক তোমরা যদি দুই বোন এক ভাই থাকে আর আব্বাই যদি 2 টাকা রাখা যায় ফুতে ফাইব 1 টাকা আর বাকি 1 টাকা দুই বোনে আড়ানা করে ফাইব এটা হলো ইসলামের বিধান এখানে তো কম হইছে কমটা তোমরা দেখলা এবার আইও কখনো কখনো আল্লাহ নারীরে দিছে এটা আপনি একটু হিসাব মিলাই তার ফলায় ফাইছে কয় টাকা মনে করো 16 আনা ফলায় ফাইছে কয় আনা এটা মনে রাখো সবাই আমি আরে 3 মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি এই ফলায় ফাইছে কয় আনা আর মাইয়া খাইছে কয় আনা 8 আনা কথা ন্যায্য এখানে কোনো গোপনীয়তার কিচ্ছু নাই এবার আসো মাইয়ারায় ফলারায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে ছেলের পেছনে তত টাকা খরচ করতে হবে এটা ইসলামের বিধান এখানে বৈষম্য করা যাবে না এখানে পার্থক্য করা যাবে না আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলও মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও ফলারে যদি মাসে বেতন দেন 5,000 মাইয়ার ভালো বেতন দিবেন মাসে 5,000 ফলারে যদি 3 পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন 5,000 টাকা দিয়া মাইয়ারেও 3 পিস কিনা দিবেন 5,000 টাকা দিয়া মরা যাওয়ার পরে মইরা গেলে গা বাফে যেই টেহা রাখা যাইব মাইয়া পাইব 8 আনা ফলা পাইব 1 টেহা কারণটা কিতা আল্লাহ কয় মেয়েদেরকে আমি জায়গায় জায়গায় দিয়া রাখছি কারণ মেয়েরা চল্লা ফিরা খাওয়ান লাগবো নানান জায়গা ফলায় থাকবো এক জায়গা এর লেগে এখনও তার 1 টেহা দিছি মাইয়ারা কয়দিন পরে বিয়ে হইব বিয়ে বইতে গেলে এই মোহরানা 5 লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবো আচ্ছা বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়ায় তো ফলার যেমন বিয়ার দরকার মাইয়ারও বিয়ার দরকার ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ মাইয়ারও বিয়া বইলে লাভ শারীরিক আনন্দ ফলায়ও পায় মাইয়াও পায় নির্ভরতা দুইজনের হয় 6টা হইলে ফলারে আব্বা রাহে এবিডিরে মা রাহে তো হইলে সুইটটাও তারা দুইজনের সংসারটাও তারা দুইজনের ল্যাপ যে গাও দেয় তারা দুজনে 1 লাফের তোলে থাকে এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে এবিডির উদম হালাই রাখছে বিষয়টা এরকম না বালিশো মাসাল্লাহ দুইজনের 2টা তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা মুহরানা দেওয়ান লাগে মাইয়াই বিয়া বইতে আইলে ফলারে দিয়ে 1 টাকাও দেওয়ান লাগে না তা আমরা একটা মিছিল বার করি আমরা মুহরানার টেহা দাম 5 লাখ মাইয়েও আমরারে দিব আবার 5 লাখ আমরাও হ্যান দিয়া বাফের তো একটা করে দিলাম ঠিক নেই রে কথা আচ্ছা ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয় মেকআপ বক্স এবিডি কিনে না তে কিনা দেয় নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা 3 পিস লেহেঙ্গা শাড়ি যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি না তে তে একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া এরপরে গেট ধরছে হ্যাঁ নতে ঢুকবো হ্যাঁ নতে টেহা দিয়া ঢুকন লাগে এরপরে তারে হাত ধোয়া জুতা চুরি করে রয়ে গেছে এই জুতা ছড়াইছে 500 টাকা দিয়া এই কথাটা মাইয়া ফানের মনে রয়েছে ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে ভাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে ভাবিরও হাত ধোয়া জুতা চুরি করে লাইছে মাইয়া ফানে এই ফলার বাইয়ে শুধু বইনে এখন ফল মাইয়ার কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন না হইলে পাইতেন না ভাই সাহেবের জোতা যেমন 500 দিয়া ছোটাই আনছি আপনার হাতে আপনারও জোতা নেবেন 500 টাকা দিয়া মাইয়া খালি এই ফেলছায় সেই ফেলছায় জামাইয়া আইয়া কয় যা সর তোরা ভাবি কিনা রয়েছে আমার তো নিস তো জোতাতে তারটিও ছড়াইলো 4 টাকা দিয়ে বহুটিও ছড়াইছে 4 টাকা দিয়ে ঠিক কিনা কও তাহলে ফল আর কি খরচ 1 গুল দিয়া না 4 গুল দিয়া রে এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে হৌরে লুঙ্গি তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি হরির আবার মা আছে নানি শাশুড়ি হেবিডিরও শাড়ি শাশি শাশুড়ি খালা শাশুড়ি তো শাশুড়িরে দিতে দিতে তো গোটাশা হয়ে গেছে গাছে ঠিক কিনা কও এরপরে আবার মাইয়ার বাপের ফিসাব আছে সেই ফিসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় আবে এই লুঙ্গিও তে কিনা দেওয়ান লাগছে আম্মা ও আম্মা তুমি 8 আনা দেখলা আর হেতার 1 টাকা দেখলা এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না কুদ্দুরা এরপরের খরচটা দিয়ে একটাও তুমি চিন্তা করলা না মোহরানার 5 লাখ
বেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলন, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগুলা খাওয়াই দিছে, এরপরে মাইয়ারায় দেখেন 12টা মায়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে বাপের গরো খাইছে। কার গরো খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরো? জামাইর গরো। জামাইরা কয়দিন পরে কপালও নাই, জামাইরা গেছে গা মইরা। এই মেয়ারায় অহন কি ওর বাইতায় না আবার বাহের বাইতাই পরে বাপের বাইতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, বাইয়ের উপরে খায়। একটা টেয়া খরচ নাই। হিসাবটা কারে কয়? 1 টেয়া পাইছে তে, এই 1 টেয়াতে তার খরচ কিতা কিতা? বিয়ার সময় 5 লাখ, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কাপড় চোপড় ইত্যাদি। এরপরে গিয়া তার বইনা বাড়াইয়া পড়ছে তাইরে খাওয়ান। তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান। তে পাইছিল 1 টেহা, এমনি 10 পাই খরচ করতে করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে। বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কনা কয় পয়সা? আর মাইয়া যে 8 আনা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই লাগাইছে কখনো জানি, এইটা হয়েছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ। এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হয়েছে না দেখিয়া 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আসিল আর তার মায়ের নামে, হ্যাঁ তাই পাইছে বেশি। এইটা করে পাইতে পাইতে অন তাই 8 আনা বাড়ছে, লগে 5 লাখ টাকা যুগ হয়েছে। এরপরে জামাইয়ের বাইতে পাইছে, খাইছে গিয়া জামাইয়ের বাইত 1 টাকাও খরচ নাই। আবার আইয়া বাহের বাইত বাইয়ের উপরে পড়ছে, অহন তাই টাকা কি কমছে না বাড়ছে? কথা কোনো কমছে না বাড়ছে? বছরের পরে তাই রইছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতার না কত? কথা কোনো হেতার কত রে? হেতার রয়েছে 10 পাই, আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে 1.5 টাকা। ওহন এবার কম পাইছে কি ফলায় না বাইয়া? এই বাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে? আমরা না ঠকলা, আমরা না ঠকলা। ভেড়াই তো কি জ্বালার জ্বালা, এবিটি দুগলা ধান হিয়ে যায় আর দুগলা বাতরানতে দেখে এত কথা কয়। দানটি লাগাইছে গাড়ারি, এরপরে আতাইছে গাড়া খেত, এরপরে ধান দাইয়া আনছে গাড়া, এই রোদের মধ্যে ধানটি লইছে গাড়া, খের হুগায় গাড়া, খের কুইরার মাথা তুলছে গাড়া। আম্মা তুমি দুগলা ধান সিদ্ধ করে দিছ, সরাইয়া দানছে আবার আব্বাই মেশিনতে সরাই যে তুমি কিন্তু যাইরা দুগলা বাতরাইন্দা দিছ। এত গরম দেখাও, খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝল কুটকুটি কারে কয়। ঠিক রে? তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা চামড়া সহ্য করতে পারতো না, রোদ তোমরা চামড়া পাতলা, বেড়াইতে রইদ যা, বেড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ। এই রইদে ফুইডা রে সোনা চা তো আইয়েন ফাত্র আইয়েন আপনি এগুল দিয়ে রুইবেন, আমি এগুল দিয়ে রুইয়া যাম। আমার আইয়েন ফাত্র আইয়েন, দান্দানির মধ্যে ময়মনসিংহা কামলার লোকে লাগাই দেই, তখন টের পাইবেন দান্দানি কারে কয়। আম্মা খের হুগানিত লাগিয়া চান কেমন লাগে? আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা, আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে। এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা। পয়লার বার কইছে আম্মা, দ্বিতীয়বার আম্মা, তৃতীয়বার আম্মা, 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা, 1 নাম্বারও আম্মা, 2 নাম্বারও আম্মা, 3 নাম্বারও আম্মা, 4 নাম্বারে আব্বা। এরপরও আমরা বাইন্ডা নিছি থাক। এবিডি যখন বাচ্চার ফেরো ধরছে কষ্ট হয়েছে, কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়া ফেরো বান্ধা আমরা 8টা চাইছি, অনেক কষ্ট লাগে। এবিডির আল্লাহ 3টা মেডেল দেও, কাম লাগলে আরও দেও, আমরারটা বেড়াইয়া নিয়ে দেও। আমরার তো আপত্তি নেই, তোমরারও তো আপত্তি কে? আমরা তো কোনো আপত্তি করছি না, করছেন? আপনি কিরকম ঘর কোনো খটামটা দিছে না? দিছে না, কইছে আমার লগে। আপনার তো কোনো আপত্তি নাই, আমার তো আপনি সুখে থাকে, সুখে থাকে। তে তার মার কানে গলার মালারা বেচ্চা এরপরে তে বিদেশ গেছে, কিন্তু তে মার লাগে জিনিস ফাটাইছে না বুড়া বেড়ি। হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না, আমার ফুটে যে গেছে এটা আমি খুশি। তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুব বাড়াকু 2-4 কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লাগিয়া। মায় দেখেও কয় দেখে না, কয় থাক বউয়ের দিন আছে পাইব। আম্মা আপনার হয় না, আপনার হয় না আম্মা? আপনার কত মর্যাদা দিছে, হেগুল দিয়া জামাইতে আপনি সম্মান পাইছে, বাহের বাইত সম্মান পাইছেন, একটা কাম করণ লাগছে না। জামাইয়ের বাইত গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না, খালি রান্দা বাইরা খাইবেন। এরপরে ফুতের দিনও আইসেন আপনি বইয়া বইয়া খান। ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন আপনি।
ফুতের বউ এইটার লোক আপনি একটা যা একটা কারবার করেন হরি ওই এটি কি কখন যাবে হন মাহফিল ঠিক নি রে কি কারবার তাম্মা এরপরও আপনার হয় না আপনার এত দিল আপনি কোন কম হইছে তা একটা কথা তো মনে পড়ছে এটা কি কইলে তা ওই যে ইয়া খুব খেয়াল করো সিহন কথা ওই ময়মনসিংহতে কামলা আইছে ওই কোন সিং কথা কোন সিং ময়মনসিংহতে কামলা আইছে পাত্র গৃহস্থ বেড়ার ময়মনসিংহে কামলা দুইজনে মিল্লা দান দাইতে আছে দিনের বাজে গেছে কার 9টা ফজর ফুইরা গেছে দিনের কটা বাজে রে 9টা বাজে খিদা লাগিয়ে উঠছে এবার নতুন বাড়ি করছে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছে হোমাই কলা ডিমার্শাল্লাহ 8টা কলার মতো মোড় হয়েছে এই ডিমার্শাল্লাহ ফাঁকছে তা এবার গৃহস্থ বেড়া ফাত্রেটা দেখেছে পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লইয়া খিদা লেগে গেছে গা ভাত হইতে দেরি হইব বুঝছি তাড়াতাড়ি 2টা কলা লইয়া পাত্র কাম করতেছে গৃহস্থ আর ময়মনসিংহের কামলা কয়জন কথা কেন কয়জন কলা লইয়া আইছে ফুতে ওইসে কয়জন লোক কয়জন কলা কড়া আরে জোরে কথা কেন কলা কড়া মানুষ কয়জন অহন কিতা কর বাপে কয় ফুতরে অহন কলা তো 2টা আমরা দি 3 জন কিতা কর তো অহন কিতা কর এখন ফলায় কইতে আছে আব্বা আপনি মুরব্বী মানুষ আরে কথা কয় কাকলে বেয়াদব কোথা এখন কলা হইল কয়টা মানুষ কয়জন বাহে কয় ফুট কিতা করতাম কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ যে এটা ভালো হয় আপনি করেন বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে করলো কিতা করন যায় তো কতক্ষণ পরে কয় ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক তুই হইলে আমার ফুট আর হেতু হইলে ময়মনসিংহা কামলা তারে আস্তা কলা দেওয়ান যেত তে কামলা বেটা তারে আস্তা কলা তো আব্বা কেমনে কিতা করবে কয় তুই নে একটা আমি নেই একটা তো কলায় তো আছে 2টা তো কয় আব্বা তো আমরা 2 জনে না পাইলাম তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক আস্তা কলা দেওয়ান যেত কামলা তো তারে আস্তা কলা দেওন আমার কথা কেন আস্তা কলা দেওন তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক অহন কয়টা হইছে রে তারা বাহে ফুটে খায় অর্ধেকটা কইরা আর হেতে খায় আস্তা একটা 2 খানতে পাইছে আর কি আম্মা আপনি একখানতে না পাইছেন না বাহেরতে পাইছেন ফুটেরতে পাইছেন আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন নাতিতে পাইছেন মার খেতেতে পাইছেন সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ভরুইয়া দেখতে হইছেন ঠিক কিনা কও আপনার দেখতে হইছে আম্মা আপনি অর্ধেকটা পাইয়া চকুলটাই লইছেন আপনি আল্লাহরে বাড়ি দোষী করে ডালান আপনি কন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ আপনার হুদা অর্ধেক দিছি একখানতে দিছেন আর কি সাইডও ফেলতে দিছে এর লেগে আপনার ভাল লাগে না এর লেগে আপনার ভাল লাগে না আপনার কম হইছে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে সবাই কনা আমিন এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগে অন তারারে যে দিছে এই তারা তো বুঝে না তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে তারা তো বুঝে না তারা কি কয় জানেন কয় নারী যারা দেহ ব্যবসা করে এখন ফলাফাইন বেড়াই আছে কথাটা কোন লাগে জাননের লেগিয়া নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা তাদের বেতন ধরা দরকার তাদের পেনশন দেওয়া দরকার তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার নাউজুবিল্লাহ বলবেন না কোনো নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না কোনো না কোনো কারণে কোনো দালালের খপ্পরে পড়ে কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে এই ব্যবসাকে আমরা ঘৃণা করি যেই মহিলা করে সেও ঘৃণা করে এটা আমরা হারাম মনে করি এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায় একজন মাও আপনি পাবেন না ঠিক কিনা কম এবিডি কয় আমার জীবন যেমনে গেছে গেছে আমার জিয়ের আমি ডাক্তার বানায় আমার জিয়ের আমি স্কুলে পড়ায় আমার জিয়ের আমি লেখাপড়া করায় কাম লাগলে বিদেশ পাড়ায় কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাও যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক মানে কি মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই কারণে অর্থনৈতিক অনটনের কারণে দালালের খপ্পরে পড়ে বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয় তাদেরকে আমরা স্বীকৃতি দেব দূরের কথা আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব ঠিক কিনা কম
আমরা করবো এটারে বন্ধ, আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে। আমরা গিয়ে কচু কাটতে খেত পরিষ্কার করতেছি, মশা টশা যেন না থাকে, হ্যাঁ গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় বড়।